উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। সকল শহীদদের লাশ এক জায়গায় রাখা হচ্ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের লাশগুলো গুনে দেখলেন 68টা লাশ উপস্থিত করা হয়েছে, বাকি 2টা লাশ পাওয়া যাচ্ছিল না। সেখান থেকে একজন নবী আলাইহিস সালামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী এটা দেখে অস্থির হয়ে গেলেন এবং সকল সাহাবীদেরকে বললেন, তোমরা বাকি 2টা লাশ খুঁজে নিয়ে আসো। তো এমন সময় একজন মহিলা নবী আলাইহিস সালামের পাশে এসে দাঁড়ালেন। নবী আলাইহিস সালাম সেই মহিলাকে চিনতে পারলেন না। সেই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে একটি বিয়ে পড়িয়েছিলেন, আপনার কি মনে আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি তো আজকে হানজালার বিয়ে পড়িয়েছি। তখন সেই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতটা দেখেন, এখনো হাতের মেহেদিটা শুকায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আজ রাত 2টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছিল হানজালা। তো যাওয়ার আগে সে বলে গিয়েছিল, যদি বেঁচে থাকি তাহলে দুনিয়ায় দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় তাহলে জান্নাতে দেখা হবে। যাওয়ার আগে সে আমার কপালে একটা চুম্বন করে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তাকে লজ্জায় বলতেও পারে নাই যে আপনার গোসল ফরজ হয়েছে। নবী আলাইহিস সালাম মহিলার কথাগুলো শুনে কাঁদতেছিলেন। সে মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শহীদদের লাশগুলো গোসল দেন না, আমার স্বামীকে আপনি গোসল দিয়েন। নবী আলাইহিস সালাম সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালা কি পাওয়া গিয়েছে? তো সবাই দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর হানজালার লাশ, লাশের মাথায় পানি। নবী আলাইহিস সালাম তার বরকতি হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এমন সময় হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কুরবানিতে আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাহিনীকে আদেশ করলেন, তাকে নিয়ে আসো। আমরা ফেরেশতারা মিলে তাকে তৃতীয় আসমানে নিয়ে যেয়ে জমজমের পানি দিয়ে তাকে গোসল করিয়েছে, এবং তার কাফন থেকে, তার লাশ থেকে যে সুগন্ধি পাচ্ছেন সেটা আল্লাহ তাআলার খুশবু, মিশকে আম্বরের আতরের ঘ্রাণ। আমরাই তার কাফনে আচ্ছাদিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ সম্মানিত করেন, তা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। পরিশেষে বলতে চাই, হে আল্লাহ, আপনি আমাদেরকে সফল মানুষদের পথের পথিক হওয়ার তৌফিক দান করুন। আমিন।